আমরা ফাইবারে ইনকাম দেবো। এটা হচ্ছে আপনার অ্যাক্টিভ ইনকাম, অর্থাৎ এই কাজটা শিখে এই আর্টিকেল লেখার অভিজ্ঞতা অর্জন করে আপনি অ্যাডস্টা থেকে ইনকাম করতে পারবেন, মার্কেট প্লেস থেকে ইনকাম করতে পারবেন। মার্কেট প্লেস বলতে আপনি ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, গুরু, এইখানে আপনি একটা আর্টিকেল লিখবেন কপি পেস্ট করে এবং সেইখান থেকে বায়ার আপনাকে কাজ দেবে এবং আপনি সেখান থেকে ইনকাম পাবেন। দেখেন এখানে আমরা একটা আর্টিকেল কপি করে রেখেছিলাম, প্রথম আলোর এই আর্টিকেলটা, এটা কত ওয়ার্ডের আর্টিকেল সেটা যদি আমরা একটু চেক করি, চলেন একটু চেক করি। এটা আর্টিকেল কাউন্টার দিয়ে আমরা চেক করি যে একটা আর্টিকেল আমরা এখানে লিখেছিলাম, যে এই আর্টিকেলটা আমরা দেখি কত ওয়ার্ডের। এটা দেখেন 305 ওয়ার্ডের। আপনি বড় একটা আর্টিকেল সিলেক্ট করা দরকার ছিল, আরও অন্য বড় আর্টিকেল যদি আমরা সিলেক্ট করি, ধরে নেন এটা কত ওয়ার্ডের হবে, এরকমই হবে। আমরা একটা কপি করি এটাকে, ধরেন বায়ার আপনাকে অনলাইন থেকে, যেমন আমরা এখানে আসি, এটা এখান থেকে বুঝাই আপনাকে আমরা সরাসরি ফাইবার থেকে। এইখানে ফাইবারে আপনি যখন আসবেন গিগ তৈরি করবেন, বায়ার আপনার গিগ দেখবে, আপনি কত ডলার করে চার্জ করছেন, একটা কাজের জন্য কত ডলার নেবেন, কয়দিন সময় নেবেন, আপনার রেটিং কেমন, আপনার কোয়ালিটি কেমন, এটা দেখার পর আপনাকে কাজ দেবে। ঠিক আছে, মনে করেন আমরা এখানে কন্টেন্ট রাইটিংয়ের লিখব, গিগ তৈরি করব। দেখেন এখানে অনেকেই এরা গিগ তৈরি করে রেখেছে, দেখেন এরা প্রত্যেকেই কিন্তু এখানে গিগ তৈরি করে রেখেছে যারা অনলাইনে কাজ করছে। ঠিক আছে, কী পরিমাণ কাজ করছে এরা, আপনি চিন্তা করতে পারবেন না যে এরা অ্যাক্টিভ ইনকাম কেমন করেছে। সো এদের মতো আপনি যদি ইনকাম করতে চান তাহলে আপনাকে অবশ্যই দক্ষতা অর্জন করতে হবে, কারণ ফাইবার থেকে তো আর এই যে দেখেন একটা কাজের জন্য ইনি কতগুলো কাজ করেন, কতগুলো গিগ তৈরি করেছেন। দেখেন এনার গিগটা দেখি, 1 2 3 4 5 6 7, ইনি 7টা গিগ তৈরি করে রেখেছেন। লাইফস্টাইল ব্লগ লেখেন, ওয়েবসাইট কন্টেন্ট লেখেন, ওয়েবসাইটের জন্য লেখেন, এসইও রাইটিং লেখেন, এসইও রাইটিং, প্রেস রিলিজ মানে সংবাদ মানে নিউজ নিয়ে লেখেন, কেস স্টাডি মানে আপনি যদি কোনো কেস স্টাডি থিসিস টাইপের কোনো কিছু দেন সে লিখে দেবে। দেখেন এক একটার জন্য সে কত ডলার করে নেয়, $100 $100 $100 $130 $100। এখন আমরা যদি ওনার একটা গিগে ক্লিক করি, দেখেন উনি এই গিগটার জন্য $100 মানে একটা কাজের জন্য $100 নেবে, একটা এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লিখে দেবে 500 ওয়ার্ডের, সময় নেবে 3 দিন, নেবে $100, সময় নেবে 3 দিন, 1000 ওয়ার্ডের $175, সময় নেবে 3 দিন 1500 ওয়ার্ডের, নেবে $250। এখন উনি এই গিগ থেকে কেমন ইনকাম করেছে সেটা একটু দেখি আমরা। যেমন উনি $100 করে যদি প্রত্যেকটা আর্টিকেল থেকে প্রত্যেকটা কাজের মাধ্যমে $100 নেন, টোটাল যদি কাজ করেছেন উনি 551টা। দেখেন আমি 551 ইন্টু 100 ক্লিক দিলাম, উনি $55,000 ইনকাম করেছেন এই একটা গিগ থেকে। ওনার মিনিমাম ইনকাম $100 করে ধরলেও 3 দিনে কাজ তুলে দেবেন। উনি $175 কাজও করেছেন, উনি $250 কাজও করেছেন, ওনার মিনিমাম ইনকামটা ধরা হলো। তো 500 ওয়ার্ডের একটা আর্টিকেল যদি উনি লেখেন, ধরে নেন এই আর্টিকেলটা বায়ার আপনাকে বলল যে হাউ ওবেসিটি ইজ এ রিস্ক ফ্যাক্টর ফর স্টিল বার্থ। ঠিক আছে, এইটা আপনাকে বলল বায়ার। এখন এইটা আপনি গুগল থেকে হোক যে কোনো জায়গায় থেকে হোক এইটা সুন্দর করে একটা আর্টিকেল লিখে আপনি বায়ারকে দেবেন। এখানে দেখেন উনি 3 দিন সময় নিয়েছে, আপনি 2 দিন সময় নেন, আপনি 3 দিনই নেন। $500 কাজ আপনি যদি তুলে দিতে পারেন $100 প্রায় 12,000 টাকার মতো। এখন ধরে নেন এই আর্টিকেলটা আপনাকে দেওয়া হয়েছে, এখন এইটাকে কপি করে আপনি সুন্দর করে সাজান, সুন্দর করে এখানে দেখেন আমরা সাজাই কত ওয়ার্ডের হয়। আমরা একটু খেয়াল করি যে এই আর্টিকেলটা কত ওয়ার্ডের হয়। উনি 500 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখতে নেন $100। দেখেন আমরা কত ওয়ার্ড হয়ে গেল, প্রায় 500 ওয়ার্ড। এখন এই লেখাটা যখন আমি এআইকে দেব, এই লেখাটা এআই আমাকে ইউনিক করে দেবে। যখন এই লেখাটা ইউনিক হয়ে যাবে তখন এটা কিন্তু গুগলও ধরতে পারবে না, কোনো মানুষও ধরতে পারবে না যে এটা মানুষে লেখেনি, এটা একটা রোবট লিখেছে। এবং এই লেখাটা, কারণ একটা লেখা যখন আপনি নিজে লিখবেন সেটা কিন্তু আপনাকে বুঝে ফেলবে যে এটা মানুষে লিখেছে না এআই লিখেছে। যেমন একজন বিদেশি যদি বাংলা ভাষায় কথা বলে আপনি বুঝতে পারবেন যে বাঙালি না। একজন যদি কথা বলে সে সিলেটি না চিটাগংয়ের না নোয়াখালীর, এটা কিন্তু তার কথার টোন দেখে বোঝা যায়। তো আপনি আর্টিকেলটা যখন আমাদের এআই দিয়ে লিখবেন, এই লেখাটা ইউনিক হয়ে যাবে এবং হিউম্যান হয়ে যাবে, তখন আপনি চাইলে
এই যে বাংলাদেশে যে সমস্ত পত্রিকা রয়েছে বা রয়েছে, এদেরকেও আর্টিকেল প্রোভাইড করতে পারবেন আপনি, বা আপনি যদি বাংলা নিয়ে কাজ করতে চান সেটা নিয়েও আপনি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। সো এইটা আপনি মার্কেট প্লেস থেকে দেখেন, ওনার ইনকামটা হচ্ছে $55,000 উনি ইনকাম করেছেন, অ্যাক্টিভ ইনকাম। ওনাকে দিয়ে যে 500 ওয়ার্ডের আর্টিকেল লিখিয়ে নেয়, সাপোজ আপনাকে দিয়ে এই আর্টিকেলটা যারা লিখিয়ে নেবে, তারা কোথায় পাবলিশ করবে? তারা তো তাদের ওয়েবসাইটেই পাবলিশ করবে, হয়তো তারা তার বিনিময়ে বিজ্ঞাপনের মাধ্যমে যে কোনোভাবে ইনকাম করবে। দেখেন এই যে ওয়েবসাইটগুলো দেখতে পাচ্ছেন, এদের ইনকাম সোর্স কিন্তু একটাই, শুধুমাত্র বিজ্ঞাপন। সেটা হয়তো নিজস্ব কিছু বিজ্ঞাপন থাকে, আর অ্যাডসেন্সের বিজ্ঞাপন বা অ্যাডেস্টার বিজ্ঞাপন, এক এনটিভি যেমন অ্যাডেসটা ইউজ করে, অনেক পত্রিকা অ্যাডেসটা ইউজ করে, ঠিক আছে। তো এরকমভাবে একটা আর্টিকেল আপনি লিখবেন, সাজাবেন, বায়ারকে দেবেন, এটা হচ্ছে আপনার মার্কেট প্লেস থেকে অ্যাক্টিভ ইনকাম। অর্থাৎ বায়ার আপনাকে যত কাজ দেবে, আপনি এখানে $10 দিয়ে শুরু করেন, একটা কাজের জন্য আপনি $10 নেন, তারপর আপনি আস্তে আস্তে আপনার যখন এখানে দেখবেন যে আপনার দেখেন উনি 4.9, আপনার কাজের পরিমাণ বাড়ছে, $10 করে $15 বাড়ান, $20 বাড়ান। তো কিভাবে আপনি এই মার্কেট প্লেসে আপনি গিগ তৈরি করবেন, এই অপটিমাইজ করবেন, এইগুলোও কিন্তু আপনাকে দেখানো হবে, শেখানো হবে আমাদের সাথে আপনি যদি অ্যাডমিশন নেন। তো কোর্স শেষে আপনি পাবেন সার্টিফিকেট, অর্থাৎ এই যে আমরা যেটা কপি পেস্টেরই দেখালাম, আপনি একটা রেডি সার্টিফিকেট পাবেন। আর এইগুলো কীভাবে পাবেন সেটা একটু পরে দেখবো, যে এটা শেষে আপনি কোর্স সার্টিফিকেট পাবেন, এবং আপনি যখন ইনকাম করবেন, ইনকাম করার পর আপনি সরকারি গভর্নমেন্টের তরফ থেকে আপনি একটা ফ্রিল্যান্সারের একটা সার্টিফিকেট পাবেন, অর্থাৎ একটা কার্ড পাবেন। দেখেন এটা একটা কার্ড, আমরা এখানে চাইলে দেখেন এটা হচ্ছে অ্যাপস ফ্রিল্যান্সার government.bd। দেখেন এটা কিন্তু গভর্নমেন্ট একটা সাইট, হ্যাঁ, ফ্রিল্যান্সারদের ইয়ের জন্য। আমি একটু লগ ইন করছি, একটু লগ ইন হোক, হ্যাঁ। তো এই যে দেখেন আপনি এখান থেকে কার্ড পাচ্ছেন, বা এটা কোর্স শেষ করার পর এইভাবে কপি পেস্টের মাধ্যমে আপনি ইনকাম করতে পারছেন। তো দেখেন এখানে ফ্রিল্যান্সার আইডিতে ক্লিক করলে এই দেখেন কার্ডটা রিলোড হয়ে গেছে। সো এই কোর্সটা আপনাদের টোটালটাই এই স্যারের আন্ডারেই হবে, আমাদের রাকিব স্যার। ইনি অল স্কোয়ার একজন টিচার। আপনি তাকে যে কোনো সেক্টরের, ফ্রিল্যান্সিং জগতের যে কোনো সাবজেক্টে আপনি তার সাথে সহায়তা পাবেন, যে কোনো ব্যাপারে আপনি তার সাথে কনসালটেন্সি করতে পারবেন। তো এখন আসি আমরা কোর্সের মেয়াদকাল। হ্যাঁ, এই কোর্সটা কতদিন? যেমন আপনি ড্রাইভিং স্কুলে ভর্তি হলেন, ড্রাইভিং স্কুলে ভর্তি হওয়ার পর আপনি কত দিনে ড্রাইভিং শিখেন? 1 মাসের কোর্সেই তো আপনি ভর্তি হন। যেমন কেউ 7 দিনে শিখে, কেউ 15 দিনে শিখে, কেউ 1 মাসে শিখে, তাই না? তো এই ক্ষেত্রেও দেখবেন যে আমাদের কিছু হচ্ছে যে যারা একদম নতুন, তাদের জন্য 1 মাসের প্র্যাকটিস ক্লাস।